আরজি করের ঘটনার প্রতিবাদের সাথে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক করল জুনিয়র চিকিৎসকেরা। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় মঙ্গলবার এই চিকিৎসা পরিষেবা দিলেন মালদহ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর গার্লস জুনিয়র বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শিবির করা হয়েছে। প্রায় 10টি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ প্রায় 50 জন জুনিয়র চিকিৎসক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন। আমরা এখানে আজকে মথুরাপুর জুনিয়র গার্লস হাই স্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে আমার আরজি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি। সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগ রয়েছে এখানে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রী প্রসূতি, শিশু বিভাগ, নাক কান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে। ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন। আমরা ফ্রিতে যতটা পারছি ওষুধ দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের একটা প্রতিবাদের ধরন। আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায়। আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি, আমরা জুনিয়র ডাক্তাররা। আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছে, সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে। কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন, কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি। এদের তো আমাদেরকে প্রয়োজন, তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি। আমরা এর আগে করেছিলাম বুলবুল চণ্ডীতে এবং এখানে মথুরাপুর, ভবিষ্যতে আরও অভয় ক্লিনিক করতে চলেছি আমরা। তবে এই চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে আরজি কর কাণ্ডের প্রতিবাদও জানাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা। অভয়া ক্লিনিক নামে চিকিৎসা পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। দুটি বিদ্যালয় জুড়ে আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিবিরে আসা মানুষকেও আরজি করের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকেও সোচ্চার থাকার বার্তা রাখছেন জুনিয়র চিকিৎসকেরা। এ বিষয়ে ইন্টার্ন জানান, সুপ্রিম কোর্টের রায়ে আমরা হতাশ, আমাদের কর্মবিরতি চলছে। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন লাগাতার চলবে। তবে এই আন্দোলনের মাঝে গ্রামগঞ্জের মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। জেলা জুড়ে প্রত্যন্ত এলাকার মানুষকে পরিষেবা দিতে এই ধরনের ক্লিনিক আগামী দিনেও হবে। উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয়। এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছি, তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু সেটাও যাতে কর্মবিরতি না থাকে, আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি, সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয়া ক্লিনিক করছি। তাছাড়া আমাদের যে 5 দফা দাবি রয়েছে, যে দোষী তার প্রপার হচ্ছে যে যেন বিচার হয়, তাছাড়া হচ্ছে যে সিপির পদত্যাগ, আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা কর্মস্থল যেখানে রয়েছে সেখানে যেন হচ্ছে সুরক্ষা দেওয়া হয়, দোষীদের শাস্তি এইগুলো যেন ঠিক করে হয়। আর হচ্ছে সন্দীপ ঘোষ, তার সে সাসপেন্ড হয়েছে ঠিক আছে, কিন্তু আসল যে কারণের জন্য আরজি করে যে ভিন্নতম অপরাধের জন্য যেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা এবং তার যে শাস্তি হওয়ার কথা সেটা তো এখনও হয়নি, তো সেটা যত তাড়াতাড়ি হবে, তো সেই দাবিগুলো যত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে এবং কাজগুলো হবে, তো সেগুলো হলো। হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা আগামী কী করব সেটা আমরা জানি। সুপ্রিম কোর্টের রায়ে আমরা সত্যি খুবই দুঃখ, আমরা নিজেরা অনেক দিন ধরে আমরা যেহেতু আশা করেছিলাম, আর ওটা যেহেতু পোস্টপন্ড হয়েছিল, তো আমরা সবাই আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে, কিন্তু সেখানে তো আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা হয়নি। খালি বলা হলো যে জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি ওটা তুলে নেয়, সেটা তো আমরা ভালো লাগলো না। আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটার যে বিচার হবে সেই বিচারের কোনো রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি, সেটা নিয়ে আমরা খুশি নই। এটা তো পূর্ণাঙ্গ তদন্ত হলেই জানা যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এটা সম্পূর্ণ একটা বিপথে চালনা করার জন্য, সাধারণ মানুষের মনে একটা ভয় ঢোকানোর জন্য, এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে ডাক্তারদের একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে, এটাই আমাদের ধারণা। কারণ জুনিয়র ডাক্তারের সংখ্যা প্রচণ্ড কম, যদি রাজ্যের মোট হাসপাতাল এবং সিনিয়র চিকিৎসক যারা আছে তারা যথেষ্ট পরিমাণে রয়েছেন এবং তারা আন্দোলনের শুরুর থেকে কিন্তু তারা আউটডোর এবং ইমার্জেন্সি চালাচ্ছেন, ঠিক আছে। তো এরকম কোনো কথা আমরা তো এটা মেনে নেব না, এবং সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ আন্দোলনকে বিপথে চালনা করার জন্য এবং নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। এর আগে আমরা যখন আইওতে আমাদের প্রথম অভয়া ক্লিনিক করেছিলাম 4 তারিখে, তখনই আমরা ঘোষণা করেছিলাম যে এটা আমরা মালদা জেলার বিভিন্ন জায়গায় করব,
তো শুরুতে আমাদের এটা ভুতনির প্রত্যন্ত এলাকায় করার কথা ছিল, যেখানে বন্যা দুর্গতগ্রস্ত মানুষেরা রয়েছেন, ওখানে 50-60 হাজার মানুষ আটকে রয়েছেন। কিন্তু প্রশাসনিক কিছু জটিলতার কারণে আমরা সেখানটায় গিয়ে পৌঁছতে পারিনি। সেখানে যাওয়া আসার কিছু সমস্যা রয়েছে, কিছুটা সুরক্ষা নিয়েও কিছু সমস্যা রয়েছে, সেই কারণে আমরা ওখানে যেতে পারিনি। সেই কারণে আমাদের মথুরাপুরে আজকে এই অভয়া ক্লিনিক হচ্ছে। যদি আগামীতে আমরা সুযোগ পাই, আমরা একদম ভুতনি অঞ্চলের একদম প্রত্যন্ত জায়গায় গিয়ে, যেখানে সাধারণ মানুষ আটকে রয়েছে, যদি প্রশাসন আমাদের সঠিকভাবে সহায়তা করে, আমরা ওখানে গিয়ে আবার একটা ক্যাম্প করতে চাই। ব্যুরো নিউজ বাংলা টাইমস।